আজকে তোমাদের সামনে তুলে ধরব সাবজেক্ট বাংলা ক্লাস 9 ইলিয়াস যে গল্পটি লিও তলস্তয়ের লেখা। তো এই গল্পটি শুনলেই তোমাদের এমসিকিউ এসে 3 মার্ক 5 মার্ক সব উত্তর দিতে পারবে। তো ইলিয়াস উফা প্রদেশে বসবাস করত। তো ইলিয়াসের বাবা মারা যাবার পরে তাদের সম্পত্তির পরিমাণ ছিল 7টা ঘটকি, 2টো গরু মোষ, 12টা ভেড়া। তো এই উফা প্রদেশে যার বাড়িতে যত জীবজন্তু থাকবে সে হচ্ছে ধনী। তো ইলিয়াসের বাবার মৃত্যুর পরে তাদের এই সম্পত্তি ছিল। ইলিয়াস এবং ইলিয়াসের বউ, যার নাম হচ্ছে শ্যাম শ্যামাগি, 35 বছর কঠোর পরিশ্রম করে তারা সম্পত্তি তৈরি করে। 200 ঘটকি, 150 গরু মোষ, 1200 ভেড়া। তো এই সম্পত্তি তৈরি করতে তাদের প্রচুর খাটুনি হয়। তো ইলিয়াস 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে মারামারি করতে গিয়ে মারা গিয়েছিল। ছোট ছেলে বউ ঝগড়াটি ছিল বলে তাকে তার সম্পত্তি দিয়ে আলাদা করে দেয়। একটি মেয়ে ছিল, তো তারও বিয়ে দিয়ে দেয়। এই ছিল ইলিয়াসের সংসার। তো একটা সময় এই ইলিয়াসের যখন সম্পত্তি হলো, যে যেখান থেকে আসতো ইলিয়াসের বাড়িতে আশ্রয় পেত। এবং যখন তার সম্পত্তি হলো তখন তার বলবোলাও কথার অর্থ কি? নাম ছড়িয়ে পড়া। তো এই যে তার আজকে যে সম্পত্তি 35 বছরে যেটা সে আজকে অর্জন করেছে, এই জন্য পড়শিরা তাকে ঈর্ষা করত, হিংসা। তো এই ইলিয়াসের সম্পত্তির জন্য তাকে পড়শিরা ঈর্ষা করত। তো তার বাড়িতে অতিথি এলে ঘটকির দুধ দিয়ে কুমিজ, শরবত, চা যে যা খেত তাকে দেয়া হতো। এবং ইলিয়াসের বাড়িতে কেউ যদি রাত্রি যাপন করত তাহলে কিন্তু তার জন্য ভেড়ার মাংস দেয়া হতো। তো অতিথি সেবায় তার কোনো ত্রুটি ছিল না। এই জন্য ইলিয়াসের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তো একটা সময় এই ইলিয়াসের যে এত সম্পত্তি, মোড়ক আসে। এই মোড়ক মানে এক ধরনের রোগ। তো বহু জীবজন্তু মারা যায় এবং রাশিয়ান এক কিরবিট জাতি এই উফা প্রদেশের পাশে বসবাস করত। তো এই কিরবিট জাতিরা তার এই জীবজন্তুগুলো চুরি করত। এইভাবে ইলিয়াসের সম্পত্তি আস্তে আস্তে কমে যেতে থাকে। একটা সময় সে সর্বহারা হয়ে যায়। তো শেষ পর্যন্ত তার যে একটা পশমের কোট ছিল, ঘোড়ার জিন ছিল, সেগুলোও টাকার অভাবে বিক্রি করে দেয়। তো এইভাবে তার সম্পত্তি ধ্বংস হয়ে যায়। তো এখন তার মেয়ের বিয়ে দিয়েছিল, বড় ছেলে মারা গিয়েছে, ছোট ছেলে আলাদা থাকে। কেউ আজকে তার কাছে আর কেউ নেই। তো সে কোথায় আশ্রয় নেবে? তার পড়োশি ছিল একজন, যার নাম ছিল মোহাম্মদ শাহ। তো মোহাম্মদ শাহ ইলিয়াসকে বলেছিল যে তুমি আমার বাড়িতে থাকতে পারো। তো মোহাম্মদ শাহ বলেছিল আমি কাজ করব, ইলিয়াস বলেছিল আমি কাজ করব, তার বিনিময়ে তোমার বাড়িতে থাকব। তো ইলিয়াস এবং শ্যাম শ্যামাগি তার বউ মোহাম্মদ শাহর বাড়িতে কাজ করে এবং খায়, থাকে। তো একদিন এই মোহাম্মদ শাহর বাড়িতে কিছু অতিথি আসে। সেই অতিথিদের সামনে মোহাম্মদ শাহ বলে, একে চিনতে পারছেন? তো বলছে, একে কে না চেনে, এ তো ইলিয়াস। এর কত বলবোলাও যখন সম্পত্তি ছিল, এই লোকটির কোনো ঈর্ষা ছিল না। তো মোহাম্মদ শাহর বাড়িতে ইলিয়াসকে কাজ করতে দেখে অতিথিরা অবাক হয়। তখন
ইলিয়াসের বউ শ্যামশামা গিয়ে অতিথিদের বলেছিলেন যে আমরা 50 বছর ধরে যেটা খুঁজেছি সেটা আজকে পেয়েছি। তার মানে কি? এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট 5 মার্কের জন্য। যে আমাদের বাড়িতে যখন অতগুলো জীবজন্তু ছিল, আমরা দুইজন সারাদিন কাজে ব্যস্ত থাকতাম, একে অপরের সঙ্গে দেখা হতো না, কিন্তু আজকে যখন মোহাম্মদ স্যার বাড়িতে কাজ করি, সারাদিন কাজ করলেও রাত্রিবেলা সন্ধেবেলা দুজন একসাথে বসে সুখ দুঃখের গল্প করতে পারি। তো যখন আমাদের টাকা ছিল সুখ ছিল না, আজকে আমাদের টাকা নেই কিন্তু কি আছে? সুখ আছে। তাই বলছে 50 বছর ধরে খুঁজে আসছি, আজকে আমরা পেয়েছি। কার কথা বলেছি? সুখের কথা বলেছে। তো এই মোহাম্মদ শাহ তখন অতিথিরা এটা শুনে যখন হেসে ওঠে, তো ইলিয়াস বলেছিল হাসবেন না, এটাই বাস্তব। তো শ্যামশ্যামাগি আজকে যখন ইলিয়াসের বাড়িতে কাজ করে সারাদিন, তো শ্যামশ্যামাগি একটা সময় বলেছিল আমি ভয়ঙ্কর পাপ করেছি। কি পাপ? তো আমার বাড়িতে যখন অনেকগুলো লোক কাজ করতো, এতগুলো জীবজন্তুকে দেখাশোনা করতো, তো আমি লুকিয়ে লুকিয়ে তাদের দিকে নজর রাখতাম যে কেউ অবসর সময় যাপন করছে কিনা, মানে বসে আছে কিনা। কিন্তু আজকে যখন ইলিয়াসের বাড়িতে শ্যামশ্যামাগিকে কাজ করতে হয়, তখন তারও একটু বসতে ইচ্ছে করে। তো সে আজকে বুঝতে পেরেছে যে আমার বাড়িতে যখন এতগুলো লোক কাজ করত, তাদেরও একটু বসার বা অবসর যাপনের ইচ্ছে হতো। তো আমি যে তাদের দিকে লুকিয়ে লুকিয়ে নজর রাখতাম, আমি ভয়ঙ্কর কি করেছি? পাপ করেছি। তো এখান থেকে যে ইলিয়াস গল্পটি, এই ইলিয়াস গল্প থেকে যে মেন প্রশ্ন, যে আমি 50 বছর ধরে খুঁজেছি আজ পেয়েছি, এটা ওই সুখের কথা বলেছিল। এবং ইলিয়াসের যে বলবলাও, বলবলাও কথার অর্থ হচ্ছে নাম, চারিদিকে ছড়িয়ে পড়েছে। কেন ছড়িয়ে পড়েছিল? তার যে সেবা পরায়ণতা তার মধ্যে, মানে এতগুলো সম্পত্তি থাকার পরও তার কোনো অহংকার ছিল না। কোনো অতিথি আসলে তাদেরকে যথারীতি সেবা দিত। এবং এই যে অতিথিদের একটা প্রশ্ন আছে, তো অতিথিরা এই ইলিয়াসের বাড়িতে যে কোনো লোক আসলে অতিথি সেবা পেত, কত আদর আপ্যায়ন পেত। আজকে সেই লোকটি মোহাম্মদ স্যার বাড়িতে কাজ করে। তো এই অতিথিরা বলেছিল যে ভাগ্যের চাকা ঘোরে। ভাগ্যের চাকা ঘোরে বলতে যেটা বুঝিয়েছে যে ইলিয়াসের একটা সময় কত ধন রত্ন নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল, সেই লোকটি আজকে অন্যের বাড়িতে সব কিছু হারিয়ে অন্যের বাড়িতে কাজ করে। তাই এই অবস্থা দেখে বলেছিল ভাগ্যের চাকা ঘোরে। তো এই 3টে প্রশ্ন তোমরা এখান থেকে করো। ভয়ঙ্কর পাপ করেছি, আর 50 বছর ধরে খুঁজেছি আজ পেয়েছি, সেই সুখের কথা বলেছে। যে যখন আমাদের বাড়িতে এতগুলো জীবজন্তু থাকতো, আমরা সারাদিন কাজে ব্যস্ত থাকতাম, একে অপরের সঙ্গে দেখা হতো না, সুখ দুঃখের কথা হতো না, কিন্তু মোহাম্মদ স্যার বাড়িতে আজকে সারাদিন কাজ করলে আমরা সন্ধেবেলা বসে একে অপরের দুজনে সুখ দুঃখের গল্প করতে পারি। তো তাই বলেছে যে এটাই 50 বছর ধরে খুঁজে এসেছি কিন্তু পাইনি, তা আজ পেয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই গল্পটা যে শুনলে, যেমন তার সম্পত্তি কমে গিয়েছিল কেন, কারা চুরি করতো, কিরবির জাতিরা, এটা কত বছর তারা পরিশ্রম করেছিল। তো পুরো গল্পটা যদি শুনে থাকো, এমসিকিউ এবং এসে তোমরা সবগুলো উত্তর দিতে পারবে। এবং এই 5 মার্কের যে 3টি প্রশ্ন বললাম, 3 মার্কের যেগুলো আসবে, এই যে যেমন তার কত বলবলাও, তারপরে অতিথি সেবা কিভাবে করত, এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। করলে এর মধ্যেই তোমাদের কোশ্চেন্স আসবে, এটা 100%। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না।